চলতি বছর অনলাইনে ফর্ম পূরণ করে গ্রেড পয়েন্টের ভিত্তিতে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য নীতিমালা জারি করেছিল শিক্ষা মন্ত্রণালয়। এই নীতিমালা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করে ঢাকার নটরডেম, হলি ক্রস ও সেন্ট জোসেফস কলেজ। তাদের পরীক্ষা নিয়ে ভর্তির অনুমতি দিয়েছে আদালত। এরপর থেকে তারা ফর্ম বিতরণ করে ভর্তি প্রক্রিয়া শুরু করে। বিষয়টি নিয়ে নটরডেম ও হলি ক্রস কলেজ কর্তৃপক্ষ কোনো কথা বলতে রাজি হয়নি। তবে সেন্ট জোসেফস কলেজের অধ্যক্ষ জানালেন, গ্রেড পদ্ধতি সহ এসএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের কিছু দুর্বলতার কারণেই ভর্তি পরীক্ষা নেওয়া হচ্ছে। শিক্ষার্থীরা কিন্তু কোনো নম্বর পায় না, তারা শুধু গ্রেডটা পায়। তো সেখানে 80 পাইলেও যেই গ্রেড আসে, 100 পাইলেও সে একই গ্রেড আসে। তো সেজন্যই অনেক সময় এই জিনিসটা খুব পরিষ্কার মনে হয় না যে কোন ছাত্রটা আগে আছে বা পরে আছে। সেই জিনিসটা একটু অস্বচ্ছ বলে মনে হয়। পাবলিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে এখনো কিছু দুর্বলতা আছে বলে মনে করেন জাতীয় শিক্ষানীতি কমিটির সদস্য অধ্যাপক সিদ্দিকুর রহমান। তবে মাত্র 3টি কলেজ আলাদা ভর্তি পরীক্ষা নিয়ে এক ধরনের বৈষম্য তৈরি হচ্ছে বলে মনে করেন তিনি। আমরা যদি পরীক্ষার রেজাল্টের ভিত্তিতে ভর্তি করি তাইলে অর্থনৈতিক দিক দিয়ে অভিভাবক ক্ষতিগ্রস্ত হয় না। ছাত্রদের এই এক ইউনিভার্সিটি আরেক ইউনিভার্সিটি পরীক্ষার জন্য দৌড়াদৌড়ি করতে হয় না। ছাত্ররা যদি যোগ্যতা অর্জন করে প্লাস বেশি পায়, এটা আমাদের জন্য খুশির ব্যাপার। তবে শর্ত হলো যোগ্যতা অর্জন করে পেতে হবে, তাকে পাইয়ে দেয়া যাবে না। যে 3টি কলেজ একাদশ শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে এবার ভর্তি পরীক্ষা নেবে, তাদের যুক্তিও অনেকটা সেই রকম। সেই 3টি কলেজ এবং বিশেষজ্ঞরাও বলছেন, এসএসসি এবং এইচএসসির মতো পাবলিক পরীক্ষায় যদি খাতা মূল্যায়নের ক্ষেত্রে আরও বেশি সতর্কতা অবলম্বন করা যায়, তাহলে শিক্ষাক্ষেত্রে যে বৈষম্য তৈরি হয়েছে তা অনেকটাই হয়তো দূর করা সম্ভব। সুজন মেহেদী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।